নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওনকে গুলি করে হত্যার মামলায় গ্রেফতার জেলা গোয়েন্দা পুলিশের সাবেক উপপরিদর্শক মাহফুজুর রহমান কনকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসুম এই রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান জানান, কনককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবিতে আদালতে মানববন্ধন ও বিক্ষোভ করেন নিহতের পরিবার ও এলাকাবাসী। ২০২২ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় তৎকালীন জেলা ডিবি পুলিশের এসআই মাহফুজুর রহমান কনকের হাতে থাকা চাইনিজ রাইফেল থেকে ছোড়া গুলি যুবদল কর্মী শাওনের শরীরে বিদ্ধ হয়। পরে মুমূর্ষু অবস্থায় শাওনকে সদর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনার ২ বছর পরে ২০২৪ সালের ২১ অক্টোবর নিহত শাওনের বড় ভাই মোহাম্মদ মিলন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার এজাহার নামীয় আসামি এসআই মাহফুজুর রহমান কনককে গত বৃহস্পতিবার রাতে তার বর্তমান কর্মস্থল ঢাকা এয়ারপোর্টস্থ ১৩ এবিপিএন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।